বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হলো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং কিছুদিন পরে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তাদের জন্য ভূগোলের একটা সম্পূর্ণ মডেল প্রশ্ন, কীভাবে প্রশ্ন হতে পারে বা কেমন কী প্রশ্ন হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সমূহ নিয়ে আজকের আলোচনা। তো দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি যে শর্ট কোশ্চেনগুলো আমি একদম উত্তর সহযোগে বলবো, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং একটু দেখতেও সুবিধা হবে। তো যাই হোক, আমাদের যে সিস্টেমে ফার্স্ট ইউনিট টেস্টে সাধারণভাবে আমাদের যে চ্যাপ্টারগুলো থাকে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। আমাদের সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং যেখানে ফুল মার্কস থাকে কিন্তু 40 মার্ক। তো তোমাদের প্রথমেই দেখো এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন আসে। এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন যেমন, আলোড়নের ফলে কোন স্থানের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? অপশানে রয়েছে অবরোহণ, আরোহণ, পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে আরোহণ। উচ্চতা বৃদ্ধি পেলে হয় আরোহণ আর উচ্চতা কমে গেলে হয় অবরোহণ, আর দুটো সম্মিলিত প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন, মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা ছিল, চলমান বালিয়াড়িগুলোকে থর মরু অঞ্চলে কি বলা হয়? চলমান বালিয়াড়িগুলোকে অপশানে ছিল মেশা, লোয়েস, বিউট নাকি ধ্রিয়ান। উত্তর হচ্ছে ধ্রিয়ান। পরবর্তী কোশ্চেন আমাদের, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? গৌড়, মোনাডনক, ইনসেলবার্স নাকি ইয়ারদাং। উত্তর হচ্ছে ইনসেলবার্স। পরবর্তী কোশ্চেন আমাদের ছিল পীর পাঞ্চাল পর্বত ও ধওলাধর পর্বতের মধ্যে অবস্থিত উপত্যকাটির নাম কি? অপশান ছিল ক্যাংড়া, কুলু, দুন নাকি ছোটনাগপুর। উত্তর হচ্ছে কুলু। নেক্সট কোশ্চেন প্রশ্ন আমাদের ছিল যেটা, ভারতের উচ্চতম বাঁধটির নাম কি? অপশান এ ছিল হীরাকুদ, বি রিহান্দ, সি ভাকরা এবং ডি ছিল পাঞ্চেত। উত্তর হচ্ছে হীরাকুদ। নেক্সট প্রশ্ন আমাদের ছিল, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়? অপশান এ করমণ্ডল উপকূল, অপশান বি কোঙ্কণ উপকূল, অপশান সি মালাবার উপকূল, অপশান ডি উত্তর সরকার উপকূল। উত্তর হলো করমণ্ডল উপকূল, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন এর ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? অপশান ছিল ডেভিস, গিলবার্ট, পেঙ্ক নাকি পাসার্ডস। উত্তর হচ্ছে গিলবার্ট। নেক্সট প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে? অপশান এ মৌসুমী বায়ু, অপশান বি জেট বায়ু, অপশান সি লু বায়ু এবং অপশান ডি পশ্চিমা বায়ু। মনে রাখবে, পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালীন বৃষ্টিপাত মানেই হচ্ছে, তার কথা মনে রাখবে, সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। এরপরেই দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এসএকিউ টাইপের কিছু প্রশ্ন রয়েছে, যেখানে শূন্যস্থান পূরণ, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন, এগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, এখানে 8 মার্ক রয়েছে। তো শূন্যস্থান পূরণে 3 মার্ক দেওয়া হয়েছে। তো যেমন প্রথম শূন্যস্থানটা আমাদের রয়েছে, সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে ড্যাশ বলা হয়। এখানে তোমরা লিখতে পারো হ্যালোফাইট বা ম্যানগ্রোভ বলা হয়। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে, তোমরা উত্তর লিখতে পারো দোয়াব বলে। তারপরে দেখো, ড্যাশ জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, তোমরা উত্তর লিখতে পারো চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। এবার দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের একটা মিল তোমরা দেখাতে পারো। তো মহানদী এদিকে রয়েছে নর্মদা, ওদিকে রয়েছে রাজস্থান, ওদিকে রয়েছে ইন্দিরা গান্ধী খাল, হীরাকুদ বাঁধ এবং সর্দার সরোবর প্রকল্প। তো তোমরা সবাই জানো যে হীরাকুদ বাঁধ মহানদীতে তৈরি হয়েছে, নর্মদা নদীতে তোমার সর্দার সরোবর প্রকল্প হয়েছে এবং রাজস্থান হচ্ছে ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে রয়েছে। তো এইভাবে তোমরা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিল করতে পারো। এবার আসি শুদ্ধ বা অশুদ্ধ, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, সেক্ষেত্রে 2 মার্কস দেওয়া হয়েছে। যেমন ধরো, নদীর মধ্যগতিতে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হয়, এটা একদম ঠিক কথা। নদীর মধ্যগতিতে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় কিন্তু সমান। পরে দেখো, কোরি জার্মানিতে সার্ক নামে পরিচিত, কথাটা কিন্তু ভুল, কারণ বরং সার্ক জার্মানিতে কোরি নামে পরিচিত। ঠিক আছে, তারপরে চলো পরের কোশ্চেনটা চলে যাই। সি গ্রুপে দেখো কিছু 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টে রয়েছে, 4টেতে 8 মার্ক রয়েছে। যেমন পরল ব্যঞ্জনী কাকে বলে অথবা হিমদ্রণী কাকে বলা হয়। তারপরে দেখো, গৌড় কীভাবে সৃষ্টি হয়, ষষ্ঠঘাতের সূত্র কি বা নর ওয়েস্টার কি, রেগুড় কাকে বলে, তাল বা দিয়াড়া কাকে বলে। এরপর চলে আসি 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো কি কি, গৌড় ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য কি, উত্তর ভারতের নদীগুলো বন্যাপ্রবণ কেন, অথবা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য এবং পূর্ব ঢালে শুষ্ক পর্ণমোচী অরণ্য সৃষ্টি হয়েছে কেন। এবার দেখো, 5 মার্কের জন্য তোমরা জানো যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন এবার কিন্তু তোমাদের করতে হবে। যেমন 1 নম্বরে রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপে চিত্রসহ পরিচয় দাও, অথবা বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করো। তো একটা মডেল প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি খুব কাজে হবে। তার সঙ্গে যে শর্ট টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো সার্বিক আলোচনা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কোথাও আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।